আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। শীতের মিষ্টি রোদের একরাশ শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন বাজে প্রায় সকাল 7টার মতন। আর কি রৌদ্র ঝলমলে একটা দিন। দেখুন, ছাদে এসেছিলাম গাছগুলোকে দেখতে, যদিও এখন গাছ সেরকম কিছুই নেই। তো গাছ তো আমার নেই এখন। তো যে টবগুলো ছিল সেগুলো তো মাটি ভর্তি আছে, তো আগাছা হয়ে গেছিলো সেগুলোতে খুব। তো সেগুলো একটু পরিষ্কার করার জন্য ছাদে গেছিলাম, আর সেই সঙ্গে একটু ছাদটাও পরিষ্কার করে দিলাম। তো তারপর নিচে নেমে চলে এসেছি, আর দুধটা একটু জাল হতে বসিয়ে দিয়েছি। তো বাবানের স্কুল আছে, তাকেও একটু রেডি করতে হবে। তো দুধটা ফুটে এসেছে, তো চলুন এটা আগে বন্ধ করে দিই। আর বাবান আজকে বলছে যে সে দুধ দিয়ে খেয়ে যাবে না তার খাবারটা, আর সে আজকে ভাতও খেয়ে যাবে না। তো আমি বললাম, তুমি কি খালি পেটে যাবে স্কুলে? তো সে আমাকে বলছে যে না, তুমি আমাকে আজকে জল দিয়েই ওই মিল্কটা করে দাও। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, চলো তোমাকে এটা আজকে জল দিয়েই করে দিচ্ছি। তো দুধ দিয়ে যেমন স্বাদ হয়, এটা জল দিয়ে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। কিন্তু কি জানি, তার আজকে হয়তো দুধ খেতে ইচ্ছে করছে না, বা সে আজকে ভাতও খাবে না বলেছে। তো সেই জন্য আমি তাকে আজকে জল দিয়েই করে দিচ্ছি। আর সেই সঙ্গে এদিকে একটু গরম জলও বসিয়ে দেবো। গরম জলটা বসাবো এই কারণে যে তাকেও একটু এটা গুলে দেবো, আর সেই সঙ্গে আমিও একটু চা খাবো। তো আমার চাটা পরে বসাবো, এখন টাইম নেই হাতে, কারণ বাবুর গাড়িটা আসার একদম টাইম হয়ে গেছে। আজ সে উঠতে একটু লেট করেছে, সেই জন্য তাকে রেডি করতে একটু দেরি হয়ে গেল। আর সেই সঙ্গে এই যে দুধটা জাল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এটা একটু ঠান্ডা হবে, আর তারপর এটাকে ফ্রিজে ভরে দেবো। সে তো খেলো না, আর আমি তাকে এটা দুধটা গুলে ভালোভাবে আগে দিয়ে দিই, সে খেয়ে নিক। কেননা গাড়িটা চলে এলে সে আর 1 মিনিট দাঁড়াবে না, সঙ্গে সঙ্গ একদম চলে যাবে। সেই জন্য ওকে আগে রেডি করিয়ে নিয়েছি। এই যে, তো তার ঘুম আর ভাঙছে না, একবার এপাশ একবার ওপাশ করে করে একদম বেচারি সকালবেলা থেকে উঠে নাজেহাল হয়ে যাচ্ছে। কিন্তু স্কুল তো যেতেই হবে, কেননা তার আজকে পরীক্ষা আছে, সেই জন্য তাকে আজকে স্কুল যেতেই হবে। আহা বেচারি, কিছুতেই ঘুম ভাঙছে না গো। তো কি করব? তো সেই জন্য সে ওই যে, বাবারে তার গরম লেগে গেছে, নিয়ে আমাকে বলছে কি গরম। নিয়ে আমি তাকে আবার একটা প্লেট দিলাম, কিছুতেই বিস্কুট খাবে না। সকালবেলায় তার হাজারো বাহানা, মানে খাওয়া নিয়ে তার একটা বিরাট সমস্যা। তাকে পড়ানো বা অন্য কোনো কাজে আমাকে অতটা এফর্ট দিতে হয় না, কিন্তু এই খাওয়ানোর দিকে তাকে আমাকে খুব ঝামেলা করতে হয়। তো যাই হোক, সে চলে গেছে স্কুলে, আর খাবারটা দিতে গিয়ে কিছুটা ফেলেছিল, সেই জন্য ওই তোষকটা রোদে দিয়ে দিলাম। সে সঙ্গে বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি। আর আমিও রেডি হয়ে নিয়েছি, একটু বাজার যাব। তো সেই সঙ্গে বিছানাগুলো একটু ওপর পরিষ্কার করে, আর ঘরটা একটু সামনাসামনি পরিষ্কার করে নিয়ে আগে বাজার থেকে ঘুরে আসি। তারপর বাদবাকি যা কাজ আছে করে স্নান করে পুজো করব। তো চলুন থলিটা নিয়ে নিই, আর সেই সঙ্গে ঘরটা তালা দিয়ে সিঁড়িতে নামতে নামতেই দেখলাম আমার 2 পাহারাদার আমার ঘরের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে নেই, তারা বসে আছে। তো তাদেরকে আজকে খাবার দেওয়া হয়নি, কেননা আমি যখন তাদেরকে খাবার দিতে গেলাম দেখলাম তারা নেই। তো আমি যখন এখন বেরোচ্ছি তখন দেখছি যে তারা বসে আছে। তো তাদেরকে বললাম, তোমরা বসো, এখন আমি আসি, তারপর তোমাদেরকে খাবার দেবো। পাখিরা তো খেয়ে চলে গেছে, আর গরুটার এখনও আসার টাইম হয়নি। তো ওরা আজকে লেট হয়ে গেছে, কুকুরগুলো। তো যাই হোক, আমি আসি, ততক্ষণ কিন্তু ওরা বসেই থাকবে। ওরা কিন্তু ঠিক বুঝতে পারে যে আমি কোথাও যাচ্ছি বা আমি কোথাও থেকে এলাম, সেটা কিন্তু তারা ঠিক জানে। ওরা কিন্তু সত্যিই খুব বিশ্বাসী। যাত্রাপথ দিয়ে যেতে যেতে সেই রঙিন দিনগুলির কথা খুব মনে পড়ে। এই যে পাশের খাঁচাটা দেখলাম, হঠাৎ করে মনে হলো সেই ছোটোবেলার দিনগুলোর কথা। যখন দুর্গাপূজা আসতো, তখন এই বাঁশের প্যান্ডেল যখন টাঙানো হতো, তখন থেকেই আমাদের আলোচনা শুরু হয়ে যেত যে কোন দিন কোন জামাটা পরবো। তো এই যে এই করতে করতে চলে এসেছি বাজারে। আপনাদের দাদা সবজি নিচ্ছে, আর আমি গাড়ির আয়নাটাতে নিজের পেটটা হাত দিয়ে দেখছিলাম যে কতটা পেটটা বেড়ে গেছে। এত হাঁটা চলা হয়, তবুও কিন্তু পেটটা কিছুতেই কমছে না। শাড়ি পরলে দেখতে একটু খারাপ লাগে, তাই না? সেই জন্য পুজোর আগে পেটটাকে একটু কমানোর চেষ্টা করতে হবে। ওই জন্য চায়ে এখন বেশি চিনি খাই না। চায়ে আমি এমনিও চিনি খাই না, তবুও আগে যদিও খেতাম, এখন একটু কমই খাই। আর সেই সঙ্গে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো একটু বসলাম, ঘরে কাজকর্ম সব কমপ্লিট।
আর সেই সঙ্গে এই যে দেখাই স্নান পুজো সব হয়ে গেছে। তো ভাবলাম একটু চা খাই, তারপরে জলখাবার খাবো। তো আপনাদের দাদা একটু বেরিয়েছে, তার একটু কাজ আছে, সে এলে তারপর একসাথেই জলখাবার খাবো। আর সে আজকে বাড়িতেই থাকবে, তারা ছুটি আছে, সেই জন্য তাড়াহুড়োর কিছু নেই। তো সেই জন্য সে আসুক, তারপরে যা করি করব। আজকের জলখাবারে আমি খাবো ছাতুর শরবত আর সেই সঙ্গে শশা। তো আপনাদের দাদা কচুরি নিয়ে এসেছে, তাকে আমি বললাম তুমি যে বললে যে আজকে রুটি খাবো বাড়িতে, তো সে বললো যে না, আজ তার কচুরি খেতে মন হচ্ছে। আমাকেও বলছিল খাওয়ার জন্য, আমি বললাম না না বাবা, একদম না, পুজোর আগে পেটটা আরও বেড়ে যাবে। তো আমি ছাতুর শরবতই খাই, তুমি খাও কচুরি যত ইচ্ছা। তো এই যে একটু ছাতুর শরবত খাবো লেবু দিয়ে, আর সেই সঙ্গে দুটো শশা নিয়েছি। আর অন্যদিন ড্রাই ফ্রুটস খাই, কিন্তু আজকে সেটা খাওয়ার অত বসে বসে সময় নেই, কেননা বেলা অনেকটাই হয়েছে। বাজার থেকে যে জিনিসগুলো এনেছি সেগুলো ধোয়া মোছা করে ফ্রিজে তুলতে হবে, রান্না করতে হবে, তা করতে করতে বাবানের আসার সময় হয়ে যাবে। মানে একদম ঝড়ের গতিতে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর আমাদের যেহেতু একার সংসার, যারা আমরা একার সংসারে একাই কাজ করি, তো তাদেরকে দেখবেন তাদের জীবনটা একদম গতিময় ট্রেনের মতন। মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একদম ঝড়ের গতিতে যেন সব কাজগুলো করতে হয়। তো যাই হোক, এই কাজ নিয়েই আমি সারা জীবন থাকতে চাই, আর এইভাবেই যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি, কাজ করতে করতেই যেন সব কিছু হয়। তো এটাই আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি, যেন সারা জীবন এরকমভাবেই কাজ করে যেতে পারি। তো এই যে আপনাদের দাদার কচুরি খাওয়াও কমপ্লিট, আমি আসতে না আসতে দেখছি তার খাওয়াও হয়ে গেল। তো আমি তাকে বললাম তুমি একটু অফারও করলে না, আমি খাবো না বললাম তো তুমি একটু আমার জন্য রাখলে না। তো সে আমাকে বলছে তুমি বলো না, যাও, তুমি তো খাবে না, ডায়েট করছো তুমি নাকি এখন। তো আমি রান্নাঘরে চলে এসেছি, তো আপনাদেরকে দেখালামই। আর সেই সঙ্গে বাসনগুলো ধুয়ে রাখলাম। আর বাজার থেকে কি কি নিয়ে এলাম সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো মাছ এনেছি 2 রকমের, তো মাছগুলো পরে দেখাচ্ছি। আগে চলুন দেখাই যে কি কি সবজি নিয়ে এসেছি। একটা জিনিস আনতে, আর তার জায়গায় সেটা না পেয়ে আবার অন্য জিনিস নিয়ে এলাম। তো যেটা পেলাম না সেটা আর বলছি না। এই যে বাজার থেকে নিয়ে এলাম আপেল, বাবুর ফল শেষ হয়ে গেছিলো, তো সে আপেল নিয়ে এলাম। আর সেই সঙ্গে এই যে ফুলকপি দুটো দেখছেন, এখন আমাদের এখানে ফুলকপির খুব দাম, কিন্তু আমি যেহেতু ওই দাদাটার কাছে রেগুলার সবজি নিই, সেই জন্য মানে সে প্রথমে এগুলো 40 টাকা করে বলছিল, কিন্তু আমার চাপে পড়ে সে এগুলোকে 20-40-40-এ দিতে বাধ্য হলো, মানে দুটো মিলে 40 নিল। আর সেই সঙ্গে নিয়েছি মূলো, একটা ক্যাপসিকাম, আর কিছু উচ্ছে নিলাম। উচ্ছেটা আমার ঘরে খুব লাগে, কারণ আপনাদের দাদা উচ্ছে খুব খায়, সেই জন্য উচ্ছেটা আমার বাড়িতে খুবই খরচা হয়। আর সেই সঙ্গে নিয়েছি বেগুন, ছোট ছোট বেশ লম্বা লম্বা বেগুন। তো এগুলো একদিন মাছ দিয়ে ঝোল করব বা তরকারি করব। আর সেই সঙ্গে নেওয়া হয়েছে শসা, তার মধ্যে শসা আবার খাওয়াও হয়ে গেল জলখাবারে। আর নিয়েছি বরবটি আর টমেটো, আর নিয়েছি পটল। আর কিছু নিইনি, সেরকম সবজি বেশি তো আনা হয় না, কেননা সামনেই বাজার, আর বেশি তো মানুষ নয় আমাদের, অল্প কয়েকটা মানুষ, সেই জন্য এক গাদা করে আনি না। ওই মানে এক গাদা করে আনলে না ফ্রিজের মধ্যে শুকিয়ে নষ্ট হয়, ভালো লাগে না সেটা খেতে, সেই জন্য অল্প অল্প করে নিয়ে আসা হয়, টাটকা টাটকা খাওয়া হয়। এই যে আজকে পটলটা কিন্তু একদম ফ্রেশ, আর একটু বড় সাইজ নিয়েছি, একদিন দরমা বানাবো, আর যদি বানাই তো অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। এই যে সবজিগুলো বার করে নিলাম, এবার এগুলোকে একটু ধুয়ে একবারে জল ছড়িয়ে তারপর ফ্রিজে ভরে দেবো। এই একটা কাজ করতে না আমার একদম ভালো লাগে না। এই মাছ ধুতে আমার খুব বিরক্ত লাগে,
কিন্তু কিচ্ছু করার নেই। একবার যদি ভালো করে না ধুয়ে রেখে দিই, রান্না করার সময় এত বিরক্ত লাগবে তখন। সেই জন্য এরকমভাবে আলাদা আলাদা করে সব মাছগুলো যেটা সেটার মধ্যে রেখে দিই। ও আপনাদেরকে তো বলাই হয়নি যে কী মাছ এনেছি। মাছ নিয়ে এসেছি একটা রুই, আর সেই সঙ্গে নিয়ে এসেছি ভেটকি মাছের ফিলে। মানে ভেটকি মাছটা একেবারে ফিলে করিয়ে এনেছি, ওটা একদিন একটা রেসিপি করব, আর যদি করি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে কি জানেন তো, বাজার থেকে এসে একটু যদি পরিশ্রম করে এরকমভাবে আমরা ধুয়ে মুছে আলাদা আলাদা করে জিনিসগুলো রেখে দিতে পারি, যখন আমরা তারপরে রান্না করব তখন কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তো এই যে মাছগুলো প্রায় আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এগুলো বক্সে ভরে আগে ফ্রিজের মধ্যে ভরে দিই, তারপরে রান্নায় চলে যাব। তো মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি একেবারে, আর এই যে বাটিগুলো ধুয়ে রেখে দিয়ে আর একবারে জায়গাটা আজকে লাঞ্চে হচ্ছে পরোটা আর ছানার তরকারি। তো সেই জন্য আজকে আগে একটু আটাটা মেখে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, আর বাবুর যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য তার স্কুল থেকে আসারও টাইম হয়ে গেছে। তো আটা দিয়েই বানাবো পরোটাটা, সেই জন্য আর ময়দা দিচ্ছি না। আটা বাড়ন্ত হয়েছে, ওটা বাড়িতে আনা আছে, ঢালতে হবে, দাঁড়ান ঢেলে নিই একটু। হ্যাঁ, তো এই যে আটার যে কৌটোটা আছে সেটা একেবারে খালি হয়ে গেল, এটা ধুয়ে দেব, তারপর রোদ্রে শুকিয়ে আটা ঢালবো। এখন এর মধ্যেই ময়দাটা রেখে দিই, আর এবারে একটু বসবো, আর সেই সঙ্গে আটাটাও মাখবো, আর বাড়ির সবাইকে একটু ফোন করব। আমি এই টাইমটুকু একটু ফ্রি থাকি, সেই জন্য এই টাইমেই চেষ্টা করি বাড়িতে সবারই সাথে এক টাইম কথা বলে নেওয়ার, তাহলে ওরাও নিশ্চিন্ত হয় আর আমরাও নিশ্চিন্ত যে ওরা ভালো আছে। তো চলুন একটু ব্যালকনিতে বসে বসে আটাটা মাখি, আর সেই সঙ্গে ওদের সাথে একটু গল্প করি, আর আপনাদের সাথে আবার পরে আসছি। বাবু আস্তে আস্তে ভাবলাম কি যে তরকারিটা করে রেখে দিই। তো এই যে ছানা তরকারিটা আমার প্রায় কমপ্লিট, আর এটা এবারে ঘি আর গরম মশলা ছড়িয়ে এটা অন্য বাটিতে সার্ভ করে দেবো। আর সেই সঙ্গে বাবানের আসারও কিন্তু টাইম হয়ে গেছে। তো তরকারিটা হতে হতেই দেখলাম বাবানের গাড়ি আজকে চলে এসেছে, আর সে এসে জামা প্যান্ট ছেড়ে নিয়েছে। তার এখন বায়না হয়েছে যে সে এখন ছাদে যাবে, এই রোদের মধ্যে ছাদে গিয়ে ক্রিকেট খেলবে। আমি তাকে বাইরে মাঠে খেলতে যেতে বারণ করেছি এই রোদের মধ্যে, সেই জন্য সে মাঠে যাবে না, কিন্তু তার ছাদে যাওয়া চাই। তো চলুন তাকে নিয়ে একটু ছাদে যাই। সারাদিন তো স্কুলের মধ্যে সে ব্যস্ত ছিল, তো তাকে নিয়ে একটু ছাদে যাই, সে একটু খেলুক, তার মনটাও শান্ত হোক, আমিও একটু শান্তি পাই। তাকে আমি আগেই বারণ করলাম যে তুমি ছাদের মধ্যে কিন্তু ব্যাট বল খেলো না। আর ওই যে ছোট্ট একটি ভাই দাঁড়িয়ে আছে, তার মাও তাকে নিয়ে ছাদে এসেছিল। তো সে ভাই এখন দাদাকে দেখে সে আর নিচে কিছুতেই যাবে না, সে এখন দাদার সাথে ব্যাট বল খেলবে। তো দাদার ব্যাট বল খেলতে খেলতে বল গেছে লোকের ঘরে, তো দাদা গেছে বল আনতে, আর সে এখন আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, এখন ছাদে রোদ দেখছে। কার ছাদে কত রোদ সেটা সে দেখছে। তা আমি বললাম যে চলো তুমি এদিকে চলে এসো। আর সেই সঙ্গে আপনাদের দাদা গেছে তার বল খুঁজতে, কোথাও পেল না, এখন ওই জঙ্গলের মধ্যে খুঁজতে গেছে যে বল কোথায় গেল। আর সে ওই যে ছুটে বেড়াচ্ছে খালি গায়ে, কোনো কথা শুনবে না, ওই রোদের মধ্যেই ছুটে বেড়াচ্ছে, বল তার বার করা চাই, বল হারালে চলবে না। তো যাই হোক, সে বলটা কুড়িয়ে নিয়ে আসুক, আর আমিও নিচে যাই, খাবারটা করতে হবে তো, পরোটাটা করা এখনও বাকি আছে। এই যে লেচিগুলো কেটে নিয়েছি, আর একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। তো চলুন পরোটাগুলো আগে বেলে নিই, তারপর বসে বসে পরোটাগুলো সেঁকে নেবো। আজ ইন্ডাকশানেই করব, সেই জন্য অত চাপ নেই, বসে বসেই হয়ে যাবে। তো আগে সবগুলো বেলে নিই, তাহলে সেঁকতে কিন্তু সুবিধা হবে। আর সেই সঙ্গে বাবু নিচে চলে এসেছে ওর বাবার সাথে, আর পুচকুটাও ঘর চলে গেছে। তো বাবান এখন স্নান করছে, আর স্নান করলে তাকে খেতে দিয়ে দেবো, কেননা খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে, বিকেলে তার ম্যাডাম আসবে। তো সেই জন্য তাকে খাইয়ে দেবো, তো সেই জন্য ঝটপট আগে পরোটাগুলো সেঁকে নিই। আর এই এক হাতে রান্না করা আর এক হাতে ভিডিও করা কিন্তু খুব চাপ, আমরা যারা করি তারা জানি যে কতটা চাপ এটা, কিন্তু তবুও ভিডিওর জন্য তো এইটুকু করতেই হয়। আর এই যে পরোটাগুলো হয়ে গেছে অনেকগুলোই, তো চলুন এগুলো ক্যাসারোলে ভরে বাদ বাকি যে কটা আছে সে কটা এবার সেঁকে নিই। ফিরে আসছি বিকেলবেলায়। গুড আফটারনুন জানাই সকলকে। আর এখন বাজে বিকেল 5টা,
আর সেই সঙ্গে বাবান গেল তার বাবার সাথে একটু খেলা করতে, তার মিস আজকে পড়িয়ে চলে গেছে, তো সে গেল তার বাবার সাথে খেলতে। আর আমি যে তোষকটা রোদে দিয়েছিলাম, মানে যে লেপটা আমার রোদে দেওয়া ছিল সকালবেলায়, তো আপনাদেরকে দেখালামই, সেটা এবার পেড়ে বিছানাটাকে ভালো করে করে নেব। তো বিকেলবেলাও আমাদের মেয়েদের কতই না কাজ থাকে, তাই না? আমাদের কিন্তু রেস্ট নেই, আমরা কিন্তু ছুটি পাই না। 24 ঘন্টার ডিউটি বলুন। এখন যারা চাকরি করে তারাই কি একমাত্র ডিউটি করে? তা নয়, আমরা যারা ঘরে থাকি তারাও কিন্তু ডিউটি করি, তাদের ডিউটিটা আরও বেশি। যারা চাকরি করে তাদের তো একটা লিমিটেড পিরিয়ড, কিন্তু আমরা যারা বাড়িতে থাকি তাদের তো 24 ঘন্টার ডিউটি। তো যাই হোক, এই যে একটা চাদর ভালো করে পেরে নিই আর ঘরটা তারা আস্তে আস্তে ভালো করে গুছিয়ে নিই। এই চাদরটা না বড্ড অসমান, মানে একদিকটা ছোট একদিকটা বড়, কেনার সময় ঠিক বুঝতে পারিনি। তো কাচার পর মনে হচ্ছে আরও বেশি ছোট বড়টা হয়ে গেছে। তো যাই হোক, এটা আমি আজ অনেক দিনই ব্যবহার করছি, এটা আরেক কটা দিন ব্যবহার করব, তারপর এটাকে রেখে দেবো, মানে একটা অন্য কাজে লাগিয়ে দেবো। তো এই যে পেরে নিয়েছি, এই যে দেখছেন নিচ দিকটা কিছুতেই হচ্ছে না, কীরকম ঝামেলা বলুন তো। তো যাই হোক, এই যে এটা এবার করে নিই, আর ঝাঁটা দিয়ে একটু নামিয়ে দিলে পরে চারিদিকটা একটু ভালো করে সমান হয়ে যায়। তো ওই ঘরে বিছানাটাও একেবারে ঝেড়ে নেব। আর সেই সঙ্গে আর একটা কথা আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি, যে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাগুলো কিন্তু ঝাড়া হয়ে গেছে। এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে আমি চলে গেছি এই ছোট ঘরের বিছানাটাও একটু পরিষ্কার করতে, আর সেই সঙ্গে বাবানের যে স্কুল ড্রেসগুলো ছিল সেগুলোও একটু হাতে হাতে গুছিয়ে নিলাম। যতটা এগিয়ে রাখবো কাজ ততটা তো আমারই সুবিধা। তো সেই সঙ্গে বলি যে আজ আসি, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।